হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তোমাদের শাপলাস কুকিংয়ের শাপলা আপু। শাপলাস কুকিং মানে কিন্তু সহজ পদ্ধতি এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না, মজার মজার রান্না। আসসালামু আলাইকুম। চলো পুরা ভিডিওটা দেখা যাক কি রান্না করি। তো আসলে আমি আজকে রান্না করব হচ্ছে মোমো। তো প্রথমে কড়াইতে আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি বাঁধাকপি, গাজর কুচি, তারপরে দিয়েছি মটরশুঁটি হালকা একটু ভেজে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ দিব, তারপরে দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া দিব, তারপরে দিব আমি একটু সস দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর চাট মশলা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মুরগির বুকের মাংস আমি আগে থেকে সিদ্ধ করে ঝুরি করে রেখেছিলাম, তাও দিয়ে দিলাম। দেখো সুন্দর মজাদার কালারটা এসেছে। তারপরে আমি নামিয়ে রেখে একটা সস রেডি করে নেব। তো সসটা রেডি করার জন্য আমি কড়াইতে একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি। তো আসলে আমি সসটা আজকে একটু বেশি করেই বানাবো। তারপরে পানি দিয়ে আমি এক স্লাইস লেবুর রস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি তারপরে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, আর চাট মশলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি 2 চামচ পরিমাণ সস দেব, চিলি ফ্লেক্স দেব, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ঘন হয়ে আসলেই দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিলে খেতেও মজা লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তারপরে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আটার ডোটা রেডি করে আমি সেখান থেকে একটু একটু করে নিয়ে রুটি বেলবো। দেখো সুন্দর গোল শেপের একটা রুটি তৈরি করেছি, যেভাবে আমরা রুটি খাই সেভাবে একটা রুটি তৈরি করে নিয়ে কৌটার একটা ক্যাপ দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। মোমো কিন্তু যার যার ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারে, যার যেভাবে ভালো লাগে। তো আমি মাছ বরাবর পুরটা দিয়ে আমি সাইডে একটু পানি লাগিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে দেবো। 2 পাশ থেকে একটু ভাঁজ দিয়ে দিলেই সুন্দর মজাদার তৈরি হয়ে যাবে মোমোস। তো আসলে ভিডিওটা আমি অনেক ছোট করার চেষ্টা করেছি, তারপরেও হয়নি, বড়ই হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তো আমি দেখো অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি মোমোটা আজকে ভাপাবো রাইস কুকারে। আমরা যে রাইস কুকারে ভাত রান্না করি তার উপরে যে একটা স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডের উপরে আমি মোমোগুলো দিয়ে দিব। আগে থেকে আমি পানি হিট করে রেখেছিলাম। দেখো একদম খুব দ্রুত হয়ে যায়, 5 মিনিটের মধ্যে মোমোগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে উঠিয়ে নিয়ে আমি আগে থেকে রেডি করা সসটা ঢেলে দিয়েছি। দেখো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। তো আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।